হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের দাবিটা মূলত হচ্ছে যৌক্তিক দাবি। আমরাই হচ্ছে প্রান্তিক লেভেলের, মানে স্বাস্থ্য ক্ষেত্রে প্রান্তিক লেভেলে আমরাই কাজ করে থাকি। আমরা মাতৃস্বাস্থ্য দেখি, মায়েদের যত্ন নিয়ে সবার আমাদের অর্জন অনেকটুকু, সরকার আমাদের জন্য বিভিন্ন খাতে অনেক পুরস্কার পেয়েছেন এ পর্যন্ত। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি যতটুকু জানতে পেরেছি, ওনারা আজকে স্বাস্থ্য সহকারী রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী বৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ, ওনারা বিভিন্ন তাদের দাবি দাওয়া নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। সকাল থেকে 9টা থেকে 2 ঘন্টা ধরে তাদের অবস্থান কর্মসূচি রয়েছে। সারা বাংলাদেশ ব্যাপী নাকি এই অবস্থান কর্মসূচি চলছে, একইভাবে প্রতিটা উপজেলায়। তো এখন আমি কথা বলবো রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি এবং চট্টগ্রাম জেলার সহসভাপতি মহিউদ্দিন চৌধুরীর সাথে। উনি কি বলেন আজকের অবস্থান কর্মসূচি। আজকে আপনি তো রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সভাপতি, ঠিক আছে মহিউদ্দিন চৌধুরী। আপনাদের দেখতে পাচ্ছি বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশনের রাউজান উপজেলা শাখার আজকের যে চলছে, এই অবস্থান কর্মসূচি চলছে। যতটুকু জানতে পেরেছি, সারা বাংলাদেশ প্রতিটা উপজেলায় এই স্বাস্থ্য কমপ্লেক্সের এই স্বাস্থ্য সহকারীদের এই অবস্থান কর্মসূচি চলছে। তো এই অবস্থান কেন, কি জন্য, আমাকে একটু বিস্তারিত বলবেন। সেই 1978 সাল থেকে ইপিআই করে আসতেছি। আমাদের প্রথম নিয়োগ ছিল 16তম গ্রেড। এখন সেই আজকে 40 বছর পরেও এসে আমাদের গ্রেড 16তম গ্রেড, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের গ্রেড পরিবর্তনের জন্য এবং আমাদের ইন সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে 11তম গ্রেড প্রদানের জন্য আমরা এই আজকের এই অবস্থান কর্মসূচি পালন করতেছি সারা বাংলাদেশ দেশব্যাপী। তাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চলবো। প্রয়োজনে আমরা আগামী মাস থেকে আমাদের দাবি আদায় না হলে আমরা সারা বাংলাদেশে ইপিআই সহ সব কার্যক্রম বন্ধ করে দেবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মহিউদ্দিন চৌধুরীকে, ওনাকে মূল্যবান স্বাগত দেওয়ার জন্য। এখন আমি এখানে দেখতে পাচ্ছি অনেক মহিলা স্বাস্থ্য সহকারী আছেন যারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমি ওনাদের থেকে 2-একটা প্রশ্ন জিজ্ঞেস করব। এখানে আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম রুজি বড়ুয়া, স্বাস্থ্য সহকারী। আমরা জানি যে আপনারা সরকারের একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে আছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন স্বাস্থ্য ডিপার্টমেন্টের। আপনারা অনেক গুরুত্বপূর্ণ পোস্টের মধ্যে আছেন। তো আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে 2-একটা কাজ আমাকে বলবেন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি কি কাজ করে থাকেন? হ্যাঁ, আমরা মাতৃস্বাস্থ্য দেখি, মায়েদের যত্ন নিয়ে সবার প্রথমে হচ্ছে ইপিআই, যেটা আমরা টিকা দিয়ে থাকি নবজাতকদের জন্মের পর থেকে। প্রথমে আমরা টিকা দিয়ে থাকি বাচ্চাদের, তারপর হচ্ছে 15 বছরের কিশোরী, গর্ভবতী, তাদেরকেও টিকা দিয়ে থাকি। তারপর হচ্ছে গিয়ে আপনার স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি, ভিটামিনের কাজটাও আমরা করে থাকি, পুষ্টিজনিত মানে স্বাস্থ্য শিক্ষার বিষয়ে। বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা মাসে 2বার করে আমরা যাই, প্রত্যেক মাসে স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি ছাত্রছাত্রীদের। তারপর যে কোনো রোগের বিষয়ে সচেতন করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন মহিলা থেকে জানিব, আপনার নামটা একটু বলবেন। হ্যাঁ, আমার নাম সুবর্ণা ঘোষ, স্বাস্থ্য সহকারী রাউজান উপজেলা স্বাস্থ্য। আমি জানতে চাচ্ছি আপনার থেকে আপনাদের ডিপার্টমেন্টে স্বাস্থ্য সহকারীর অর্জনটুকু কি কি অর্জন করেছেন আপনারা কাজের মাধ্যমে? সরকারকে কি আপনারা কোনো পুরস্কার এনে দিতে পেরেছেন কি, বা কতটুকু অর্জন করেছেন? হ্যাঁ, আমাদের অর্জন অনেকটুকু, সরকার আমাদের জন্য বিভিন্ন খাতে অনেক পুরস্কার পেয়েছেন এ পর্যন্ত, কিন্তু আমাদের কখনো মূল্যায়ন হয়নি। আমরা সবসময় অবহেলিতই থেকে গেছি। যতটুকু জানতে পেরেছি, গত সরকারের আমলে অর্থাৎ বাংলাদেশ সরকারকে একটা আপনারা আন্তর্জাতিক পুরস্কার এনে দিয়েছেন, ভ্যাকসিন হিরো পুরস্কার এবং সাউথ পুরস্কার। এই পুরস্কারের ক্ষেত্রে আপনাদের অবদান কতটুকু, এটা একটু জানতে চাইছি। এটার কারিগর তো মূলত আমরাই, একদম দেশের প্রান্তিক লেভেলে তো আমরাই স্বাস্থ্য সহকারীরাই সেবা দিয়ে থাকি মানুষকে, কিন্তু পুরস্কার পাওয়ার পরও আমরা তো সবসময় অবহেলিত, মূল্যায়ন নাই। এটা আর কি দুঃখের বিষয়। শিশুকে টিকা, নবজাতক শিশুকে টিকা, 15 বছরের কিশোরীদের টিকা, তারপরে যক্ষ্মা নিয়ে আমরা কাজ করি, সবগুলো মূলত তো আমাদেরই অবদান আছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো যিনি অবস্থান কর্মসূচি পালন করছে। দিদি, আপনার নাম কি বলবেন? নমস্কার, আমার নাম সুপর্ণা দে, স্বাস্থ্য সহকারী। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি, আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের নেতৃবৃন্দের মাধ্যমে, যে আপনারা 1998 সাল থেকে আপনাদের দাবি দেওয়ার বিষয়কে সরকারকে বারবার অভিহিত করে যাচ্ছেন, বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। ইতিমধ্যে আপনারা অনেক আশ্বাস পেয়েছেন,
মন্ত্রী থেকে শুরু করে সচিব লেভেল থেকে শুরু করে, কিন্তু আশ্বাসের এখনো বাস্তবায়ন হয়নি। আপনি কি মনে করেন এই এই অবস্থান কর্মসূচির মাধ্যমে এবং এই আন্দোলনের রুট ম্যাপের মাধ্যমে আপনারা আপনাদের দাবির সামনে মানে হ্যাঁ অবশ্যই, হবে? কারণ আমাদের দাবিটা মূলত হচ্ছে যৌক্তিক দাবি। আমরাই হচ্ছে প্রান্তিক লেভেলের, মানে স্বাস্থ্য ক্ষেত্রে প্রান্তিক লেভেলে আমরাই কাজ করে থাকি। তো আমাদের দাবিটা যেহেতু যৌক্তিক দাবি, সেহেতু অবশ্যই এটা 100% কার্যকর হবে বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে পেরেছি সারা বাংলাদেশে এই কর্মসূচি চলছে। এখন 2 ঘন্টা অবস্থান কর্মসূচি সারা বাংলাদেশে 26,000 স্বাস্থ্য সহকারী ইন্সপেক্টর এবং সহকারী পরিদর্শক বৃন্দ ওনারা এই কর্মসূচি পালন করছে। তো আমি যতটুকু জানতে পেরেছি ওনাদের মাধ্যমে, আপনারা জেনেছেন যে ওনারা প্রান্তিক লেভেলে একদম সরকারের স্বাস্থ্য বিভাগের প্রান্তিক লেভেলে কাজ করে সাধারণ জনগণের সরাসরি সংস্পর্শে গিয়ে তারা কাজ করে। তারা অনেক পরিশ্রম করে, রোদ বলেন, জ্বর বলেন, বৃষ্টি বলেন, তারা দেশের স্বাস্থ্য বিভাগকে অনেকটুকু এগিয়ে নিয়ে গিয়েছে, আপনারা জানেন সেটা। তো আমরা চাই বর্তমান সরকার যাতে ওনাদের দাবি দাওয়াগুলো পূরণ করুক, তাদের যে দাবি দাওয়া আছে, কারণ তাদের দাবি দাওয়া অবশ্যই যৌক্তিক। তাদের সকল কাজ তারা অনেক পরিশ্রমের সহিত করে। তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি আন্তর্জাতিক পুরস্কারও সরকার কিন্তু পেয়েছে। কয়টা ডিপার্টমেন্ট বাংলাদেশে এখনো পর্যন্ত আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে সেটা আমি জানি না, কিন্তু ওনাদের মাধ্যমে সরকার অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। সারা বিশ্বে আমাদের বাংলাদেশে কিন্তু এই ইপিআইটা যে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, বাচ্চাদের টিকা, গর্ভবতী মায়েদের টিকার প্রোগ্রামটা কিন্তু সারা বিশ্বে সমাদিত এবং সারা বিশ্বে আমাদের বাংলাদেশের রোল মডেল। ওনারা আমাদের বাংলাদেশকে অনেকটা অনুসরণ করে বলা চলে। হ্যাঁ, তো ওনাদের দাবি দেওয়া হলো পূরণ হোক, আমরা সেই আশা ব্যক্ত করছি এবং ওনাদের আন্দোলন অবস্থান কর্মসূচি সফলতা কামনা করছি। ধন্যবাদ।